আজকে আমি একটা খুব পুরাতন বাইক ক্রাক্সার, তো এই বাইকটা ইঞ্জিন করছি। তো ইঞ্জিনটা খুলেছি, এখন ক্লিন করে নিয়েছি, সব প্যাকিংগুলো ছাড়িয়ে নেবো। প্যাকিংগুলো ছাড়িয়ে সব তেল দিয়ে ডিজেল মেরে ভালো করে পরিষ্কার করে তারপর জল দিয়ে ক্লিন করে নেবো। এই তো এখন ক্লিন করছি জল দিয়ে। তো জল মারা হয়ে গেলে আবার আমি এয়ার প্রেসার দিয়ে সবকে ড্রাই করে দেবো। জলটা মারা হয়ে যাক, এবার আমি নিয়ে গিয়ে র্যাম্পে নিয়ে গিয়ে এই দেখুন হাওয়া মাছি জলগুলো সব সরিয়ে দিচ্ছি। তো এগুলো সব ক্লিন করে নিই আমি, এগুলো ক্লিন করে ইঞ্জিনটা ফিটিং করব। এখন সব হাওয়া মেরে আমি সব পরিষ্কার করে নিই। এইভাবে নতুন ইঞ্জিন যখন বানাবো তখন সকলেই ভালোভাবে আগে ক্লিন করে নিতে হবে, কেন এইগুলো বারবার খোলা হয় না। তো তো এইগুলো যখনই খোলা হবে তখন ভালোভাবে খুলে ক্লিন করে নেবেন, যেমন করছি আমি। দেখুন একদম কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ক্র্যাঙ্ক শ্যাফটটাতে ইঞ্জিন অয়েলটা ঠিক মতো উঠছে কিনা, কেন ক্র্যাঙ্কের কাজ হয়েছে। তো এখন আমি দেখবো উঠছে নাকি। ইঞ্জিন অয়েল দিয়ে নিচ্ছি, এরপর হাওয়া মেরে দেখবো কানেক্টিংয়ের সাইড দিকে বেরোচ্ছে নাকি। দেখুন সাইড দিকে বেরোচ্ছে, কানেক্টিংয়ের সাইড দিকে ইঞ্জিন অয়েলটা বেরোচ্ছে আমার, ঠিক আছে লাইন। এবার আমি ক্র্যাঙ্ক শ্যাফটটা বসিয়ে নেব। দেখুন পুরো ইঞ্জিন অয়েল উঠে যাচ্ছে। এখন আমি ক্র্যাঙ্ক শ্যাফটটাকে ফিটিং করব পুলার দিয়ে। সকলেই চেষ্টা করব আমরা ক্র্যাঙ্ক শ্যাফট পুলার দিয়ে ফিটিং করা, তাহলে কী হবে, কোনো ঠোকাঠুকি হবে না। ঠোকাঠুকি না হলে ক্র্যাঙ্ক শ্যাফট ভালোভাবে বসে যাবে, টাল হবে না। আর টাল না হলে ক্র্যাঙ্ক শ্যাফট খুব ভালো থাকবে, ইঞ্জিনের সাউন্ড ভালো হবে, ভাইব্রেশন কম হবে ইঞ্জিনের লংজিভিটি ভালো হবে। তো আমরা সকালেই চেষ্টা করব যেন আমরা ক্র্যাঙ্ক শ্যাফট যখন ফিটিং করব পুলার দিয়ে করব, ঠোকাঠুকি করব না। তা ফিটিং করে নিয়েছি আমি। এখন আমি এটা খুলে নিই, পুলারটা খুলে নিয়ে এই দেখুন ইঞ্জিন সব বসিয়ে দিয়েছি। এখন আমি কিক শ্যাফটটা লাগিয়ে দেবো। কিক শ্যাফটটা লাগিয়ে দিয়েছি। কিক শ্যাফটের স্প্রিংটা কোথাও বসবে আর বডির এই যে কিকার শ্যাফটটা কোথাও বসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এইগুলো লাগাবার সময় অনেকেই হয়তো ভুল ভ্রান্তি হওয়ার জন্য কিক ঠিক মতো কাজ হয় না। তাই দেখুন লাগিয়ে দিলাম আমি। এরপর আমি সব ক্লাচ ফিটিং করে নিয়েছি, শ্যাফটটা বসিয়ে দিয়েছি, ক্লাচটা ফিটিং করে নিয়ে তারপর আপনাদেরকে পরের পার্ট আবার দেখাচ্ছি। তাই দেখুন লাগানো হয়ে গেছে স্প্রিং আমার। স্প্রিংটা লাগানোর পর একটা জিনিস চেক করে নেবেন যে বুস্টটা আছে, কালো মতো যে বুস্টটা আছে সেটা ঠিকমতো বডিতে সেম বসেছে কিনা। এটা যদি উঠে থাকে তাহলে কিন্তু কিকারের অনেক ডিস্টার্ব হবে, আর এইটাই হয় বেশি। এরপর রোটারি ফিল্টারটা চেঞ্জ করে দেবো, নতুন লাগিয়ে দেবো রোটারি ফিল্টারটাতে এই টপ লেখা থাকে, এটা উপর দিকে হবে। দেখুন এইভাবে ঢুকবে এটা। এখন আমি এটা লাগিয়ে নিয়ে সমস্ত ফিটিং করে নেবো, তারপর সিলিন্ডার পিস্টন লাগাবো আমি। তো এখন আমি সব কমপ্লিট করে নিয়েছি, এখন সিলিন্ডার পিস্টন লাগাবো। দেখুন পিস্টনটা বডিতে কানেক্টিং আমি ফিটিং করে নিয়েছি। এখন সিলিন্ডারে একটু ইঞ্জিন অয়েল দিয়ে নিয়ে আমি ফিটিং করে দেবো। এখন আমি লাগাবো পিস্টনটা, সিলিন্ডারটা আমি লাগিয়ে দিচ্ছি, একদম ইজিভাবে লেগে যাবে আমার। ফিটিং হয়ে গেল। দেখুন সিলিন্ডার লাগানো হয়ে গেছে আমার, পিস্টনটা টপ করে নিলাম। এখন হেডগুলো ফিটিং করে নেবো। হেড ফিটিং করে নিয়ে তারপর টাইমিং চেনটা লাগাবো, কারণ একা কাজ করছি আর ভিডিওটা একটু করে বানাইছি আমি। তো দেখুন হেডটা লাগিয়ে নিলাম, হেড টাইট করে নিয়ে তারপর টাইমিং চেন ভরে টাইমিং করে দেবো। টাইট করলে নাটগুলো আগে হেডের টাইমিং চেনটা ভরে নেবো। দেখুন হেডের নাটগুলো ভরে নিয়েছি, টাইমিং চেনটা এবার আমি পরে নিয়েছি। টাইমিং চেনটা পরে নিয়ে দিলাম। নিচেতে নেমে গেছে অনেকটা, আবার তুলতে হবে আমাকে এটা। দেখুন তুলে নিয়েছি, এখন টাইমিং চেনটা পরে নিচ্ছি আমি। টাইমিং চেনটা পরানো হয়ে গেছে, এখন আমি টাইমিংটা করব। টেনশনারটা লাগিয়ে নিলাম, টেনশনারটা না লাগালে হবে না। একদম ফিটিং করে নিয়েছি টাইমিং চেন। টাইমিংটা দেখুন একদম সেম রেখে দিলে হবে, ম্যাগনেট না লাগা থাকলেও টাইমিং করা যায়। ক্র্যাঙ্ক শ্যাফটটা উপর দিকে উঠিয়ে এখন নাটগুলো সব টাইট করে নিয়েছি। থ্যাংক ইউ। আমার হেড টাইট করলেই ইঞ্জিনটা আমার কমপ্লিট হয়ে যাবে। হেডের নাটগুলো সব টাইট হয়ে গেল আমার, এগুলো 12 নম্বর গানের সকেট দিয়ে টাইট করে দিয়েছি। এরপর টাইমিং স্পকেট নাটটা টাইট করে দেবো 17 নম্বর।
থ্যাংক ইউ। আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থেকে ফলো করবেন।